না না না, সাকিবেরটাও দেখবো, হয়তো দেখবো, জানি না। আমি ঈদে সাকিব রাজকুমার দেখবেন কিনা কনফার্ম না? আমি কনফার্ম না, আমি কোনোটাই কনফার্ম না। ইনফ্যাক্ট আমারটাও না দেখতে পারি আমি। ঠিক নাই, ঠিক নাই। দেখলে সবগুলোই দেখবো। আমার ছবিটাই আমি পুরোটা জানি যে এই পুরো ছবিটাই ভালো। এখন কারটা কেমন বানিয়েছে সেটা আমি জানি না, দেখতে হবে, দেখে দেখতে হবে। টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই এরকম ছিলই না। টেলিভিশনদেরকেও আমরা ডেকে আনতাম, এখন ডাকা লাগে না। টেলিভিশনদেরকেও আমরা ডেকে আনতাম এবং তাদের মধ্যে একটি নাকুচু ভাব থাকতো, না আমরা সিনেমার তো এটা চালাই না। নাক উঁচু যে বিষয়টা সেটা এখন আর নেই। তারা সিনেমাটাকে একটি বিনোদন মাধ্যম মনে করে, সিনেমাটাকে একটি আলাদা স্পেস দেয়, উইচ ইজ আ ভেরি পজিটিভ সাইন ফর দ্য সিনেমা। এ পর্যন্ত আমার জীবনে কোনো অহেতুক ভাইরাল হওয়ার মতো কোনো কথা বলিনি। আমিও জানি ভাইরাল হতে হয় কিভাবে, বাট আমি জীবনেও এটা হব না। আমাকে বানিও না প্লিজ, আমি এটা রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে। আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি ঈদের ছবি গ্রিন কার্ড নিয়ে এবং তার অন্যতম কেন্দ্রীয় চিত্রনায়ক কাজী মারুফকে নিয়ে। কাজী মারুফ অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, আপনি নিজের ছবিটা তো অবশ্যই দেখবেন পরিবার নিয়ে ইনশাআল্লাহ। রাজকুমার দেখবেন, থার্ড কোন মুভি দেখবেন? আর কোনটা দেখবো নাকি দেখবেন এটা নাও দেখতে পারি হয়তো। আপনি এত স্বার্থপর কেন? না না, আমি স্বার্থপরের জন্য না, একটু ব্যস্ততা থাকবে তো, কারণ ঈদে অনেক দিন পরে এসেছি, যাওয়ার ইচ্ছে আছে গোপালগঞ্জ। সাকিবেরটা দেখবেন, সাকিব মারবে এজন্য? না না না, সাকিবেরটাও দেখবো, হয়তো দেখবো, জানি না। আমি ঈদে সাকিব রাজকুমার দেখবেন কিনা কনফার্ম না? আমি কনফার্ম না, আমি কোনোটাই কনফার্ম না। ইনফ্যাক্ট আমারটাও না দেখতে পারি আমি। ঠিক নাই, ঠিক নাই। দেখলে সবগুলোই দেখবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। একদিন দুই দিন ইয়েতেই থাকবো, হলেই থাকবো, যেই হলে ঢুকবো 5টা শো দেখে বের হবে। ট্রেলার, টিজার বা গান অনেকেই মুক্তি দিচ্ছে, এর ভেতরে আসলে কৌতূহল বা কোন ছবি নিয়ে আপনি বলতে চান যেগুলো আসছে? আমি কয়েকটা ছবির নাম বলতে পারি। দেয়ালের দেশ আসছে রাজ বুবলির, ওমর আসছে রাজের ছবি, তারপরে আরও কিছু ছবি আসছে, কাজল রেখা আসছে গিয়াসুদ্দিন সেলিমের। সো এগুলো কেমন মনে করছেন? টিজার ট্রেলার যতটুকু দেখেছেন আপনি কেন রাজেরই 3টা ছবির নাম বললেন? আরো অনেক ছবি আসছে। আচ্ছা, আমি রাজের 3টা ছবির নাম বলেছি, হয়তো কাকতাল হতে পারে। আচ্ছা, আরো অনেক ছবি আসছে। মায়া আসছে, ডেড বডি আসছে, লিপস্টিকও নাকি আসবে? লিপস্টিকও আসছে, তারপর গ্রিন কার্ড আসছে। রাজকে আপনি পছন্দ করেন না? না না, আপনি পক্ষপাতিত্ব করছেন মনে হচ্ছে আমার একটু, এইজন্য। রাজকে আমার ভালো লাগে না তা না, ভালো লাগে অভিনয়। আমার তো সবাইকে ভালো লাগে, আমি সবার নাম বলতে পারবো। সবার নাম বলতে পারবেন? হ্যাঁ, সবগুলো ছবি, 13টা ছবি আসছে। কোন ছবিটা বেশি কৌতূহল তৈরি করলো বা ভালো হবে বলে মনে করছেন? আপনি তো একটা অভিজ্ঞ মানুষ, তাই না? আপনারটা তো বটেই, আপনি আপনার ছবি নিয়ে আলোচনা করতে বসছি। আমার ছবিটাই আমি পুরোটা জানি যে এই পুরো ছবিটাই ভালো। এখন কারটা কেমন বানিয়েছে সেটা আমি জানি না, দেখতে হবে, দেখে বলতে হবে। ফাইন, এবার একটু আসি প্রচারণা নিয়ে। প্রচারের আসলে সংজ্ঞাটাকে, আপনি যখন 90 দশকের শেষ ভাগে কাজ করতেন তখন ছবির প্রচার নিয়ে আসলে কি ধরনের ভাবনা থাকতো, বা মানুষকে অ্যাটাচ করার জন্য সত্যিকার অর্থেই কোনো ধরনের আলাদা আড়ম্বর বা স্টান্ট নিতে হতো কিনা তখন? তখন এক সময় আপনার প্রিয় যে পরিচালক আমি জানি, জি, শহীদুল ইসলাম খোকন আঙ্কেল, প্রয়াত আমার, ফুল পেজ ব্যাপী একটা বিজ্ঞাপন করতো। ওনার স্টান্ট এটা ছিল, 8 শিট পোস্টার বানাতো, এটা ওনার স্টান্ট ছিল। উনি হয়তো ইন্ট্রোডিউস করেছিল 8 শিট পোস্টার, 12 শিট পোস্টার। এখন স্টান্ট অনেক অনেক রকম হয়ে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এই ব্যয়ের সাথে কে তাল মিলাতে পারে সেটা আমার জানা নেই। তবে যেটা ভালো হয়েছে সেটা হলো গিয়ে, আগে আমি যখন ছবি করেছি সেরকম সেই সময় টেলিভিশন বা
সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্য এরকম ছিলই না, ছিলই না। টেলিভিশনদেরকেও আমরা ডেকে আনতাম, এখন ডাকা লাগে না। ডেকে আনতেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টেলিভিশনদেরকেও আমরা ডেকে আনতাম এবং তাদের মধ্যে একটি নাকুচু ভাব থাকতো, না আমরা সিনেমার তো এটা চালাই না। ও হ্যাঁ, এরকম থাকতো। এখন নাক কেটে গেছে বলছেন? নাক উঁচু যে বিষয়টা সেটা এখন আর নেই। তারা সিনেমাটাকে একটি বিনোদন মাধ্যম মনে করে, সিনেমাটাকে একটি আলাদা স্পেস দেয়, উইচ ইজ আ ভেরি পজিটিভ সাইন ফর দ্য সিনেমা। আমরা কিন্তু সেই সময় স্লট নিয়ে ছবির অ্যাড চালাতাম আগে, সেই অ্যাড কিন্তু এখন চালাতে হয় না। ওকে, চালাতাম না? অবশ্যই, হ্যাঁ। মানে সেটা আর চালাতে হয় না, কারণ আপনারা নিজেরাই এখন খুব দামি কন্টেন্টে পরিণত হয়েছেন, সুতরাং তার মানে আমি এই জায়গায় একটু আসি, তার মানে আমাদেরকে উই আর সেলেবল। ডেফিনেটলি, কিন্তু সেলটা কোন পর্যায়ে গিয়েছে আমি এবার প্রশ্ন রাখি। আপনার কলিগ যখন ডিগবাজি দিচ্ছে তখন একটা ফিতা কাটার জন্য ২৫০০ ইউটিউবার যায়। সম্প্রতি আপনি জানেন কি না, নিউ মার্কেট শাহবাগে একটি দোকানে ফিতা কাটতে জায়েদ খান গিয়েছে, শাহবাগ 2 রমনার এ পর্যন্ত ৩ থেকে ৩,৫০০ ইউটিউবার লাইন ধরেছে। দোকানি বিরক্ত হয়ে গেছে, কারণ দোকানে কোনো প্রচার হয়নি, ওরা কন্টেন্ট নিয়ে চলে গেছে। তো এই যে একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে, আপনি কাজী মারুফ, আপনার প্রচুর ভিউয়ারশিপ রয়েছে, আপনি কথা বললে মানুষ শোনে, সুতরাং আপনি যেখানে যাবেন তাতে কি আপনার গ্রিন কার্ডের লাভ হচ্ছে, নাকি একটা অস্থিরতা তৈরি হচ্ছে যে আপনি যদিও আপনি ডিগবাজি দেননি এখন? এটা তো পপুলারিটি। হ্যাঁ, কিন্তু এদের কি ধরনের পপুলারিটি? যে এটা ভাইরাল হয়েন না। আমি এক জায়গায় বলেছি, ডোন্ট বি ভাইরাল। ভাইরাল হওয়ার কোনো চেষ্টা করেন না, আপনার কথা যেন মানুষ শোনে সেটা হন, আপনাকে দেখে হাসবে সেটা হয়েন না, পপুলার হন। একটি উদাহরণ দেই আমি আপনাকে। এটা আমি অনেক জায়গায় বলেছি এবং এটা কোনো পাবলিকলি বলিনি। চেন্নাইতে এক সময় মানুষ পথে ঘাটে, যেটা আর কি বলবো, বাথরুম করতো, তো ওখান থেকে মানে ইউরিনেট করতো। সো ওখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, মেয়র থেকে অনেক ফাইন দিয়ে অনেক কিছু করে চেষ্টা করছিল যেন ইউরিনেট না করে। আচ্ছা, একজন বলল যে রজনীকান্তের এরকম একটি হাত জোর করে একটি পোস্টার টাঙিয়ে দেন অথবা পেইন্টিং করে দেন, করে দিল, বন্ধ হয়ে গেল। তো দেয়ালে আপনারা শাকিব খানের ছবি দিবে বলছেন? না, ওদের দেশে ওরা ভাইরাল হয় না, ওরা পপুলার হয়। আমরা যদি আমার পাশের দেশ থেকে শিখতে চাই, আমাদের উচিত পপুলার হওয়া, ভাইরাল হওয়া না। আচ্ছা, যেন আমাদের কথা মানুষ শোনে, মানুষ বিশ্বাস করে। আমি কিন্তু আজ পর্যন্ত এ পর্যন্ত আমার জীবনে কোনো অহেতুক ভাইরাল হওয়ার মতো কোনো কথা বলিনি। আমিও জানি ভাইরাল হতে হয় কিভাবে, বাট আমি জীবনেও এটা হব না। আমাকে বানিও না প্লিজ, আমি এটা রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে। না, আপনি যতক্ষণ না চাইবেন, কারণ তারকারা তো নিজেরা চায় বলে ওটা হয়। এই জন্যই তো বলি, আমি আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস বলবো, অহেতুক এডিট করে আমার কোনো কথার মানে করেন না। আচ্ছা, কখনো মিসলিড করেন না। আমি মনে করি, আমি চাই আমার দর্শক আমার কাছ থেকে কথা শুনুক, আমার মনের কথা শুনুক, কিন্তু আমি কোনো ভাইরাল কোনো কিছু হতে চাই না, কখনো হতে চাইনি, কখনো হবও না। কিন্তু এই যে স্বাভাবিক, আমি পপুলার হতে চাই। আবার বললাম, পপুলারিটি এক জিনিস, ভাইরাল ইস্যু আরেক জিনিস। ভাইরাল ইস্যু বেশি দিন থাকেও না, সুতরাং ওগুলো আপনাকে অস্থির করে না বলছেন? না, একদমই অস্থির করে না, একদমই টানেও না। প্রচারণার ক্ষেত্রে আমরা এবার প্রচুর দুবাই এবং বুর্জ আল খলিফার নাম শুনছি। এখানে প্রজেকশন করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, সেটা দিয়ে নাকি একটা ছবি বা 1-2টা ছবি হয়ে যায়। এই প্রচারণা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে কতটা
ফ্রুটফুল জায়গায় নিয়ে যাবে, যদিও সেটা সফল হয়নি বা পরবর্তীতে হবে হয়তো। আপনি কি মনে করেন? আমি মনে করি এফেক্টিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। আচ্ছা, বুর্জ আল খলিফাতে প্রচার করে আমার দেশে, এই দেশের সিনেমা কিভাবে চলবে। হয়তো দুবাইতে ওনাদের টার্গেট ছিল দুবাইতে রিলিজ করবে, দুবাইয়ের মানুষজন দেখবে। জি, যদি এটা হয়ে থাকে গুড ইনিশিয়েটিভ। বাট যদি বাংলাদেশে রিলিজ করেন, বাংলাদেশে প্রচারণা চালান। আমি ভাই আমেরিকাতেই থাকি, টাইম স্কোয়ারে ট্রেলার 4 দিন চালানো আমার জন্য খুব একটা বড় ব্যাপার না। একদম, মানে সেটা তো 4 দিন চালাবো আমি, 4 দিন চালাবো আমি। আচ্ছা, তো এখান থেকে ফোন করেও আমি করতে পারি। আমেরিকাতে ওরা চালাবে, এখন ওদের সাথে কি যেন স্কেয়ারক্রোর সাথে ওদের চুক্তি অনেক আগে থেকেই হয়েছে। ওদের ওখানে রিলিজ বায়োস্কোপ আছে, বাট চুক্তি হয়েছে ওনার সাথে আগে থেকেই, যেটা আমি জানি। তো ওনার ওখানে ট্রেলার চালানো যৌক্তিক। ওকে, রাইট। আমি কিন্তু এখনো ওনাদের সাথে করতে পারিনি, চুক্তি করতে পারিনি, তো আমার যৌক্তিক না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছেন অহেতুক প্রচারণা খুব বেশি কাজে। আমি এখন উগান্ডাতে প্রচারণা চালালাম, উগান্ডায় কি আমি ছবি চালাবো? সোমালিয়াতে বাংলা বলে শুনেছি, তো ওখানে আমি ছবি চালাবো যে আমি ওখানে প্রচারণা করব? রাইট। এফেক্টিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। এখন পাবলিসিটি যে যত স্টান্ট দিয়ে হবে সেটা আকর্ষণীয় হবে মানুষের কাছে। এবং পাবলিসিটি করে কেন? সো দ্যাট ইউ কাম টু ওয়াচ মাই মুভি, দ্যাটস ইট। একদমই। সো গ্রিন কার্ড নিয়ে আসলে আপনার পাবলিসিটি স্টান্ট বা পাবলিসিটির প্ল্যানটা কেমন? খুবই নরমাল, নিরিবিলিভাবে আপনি? নিরিবিলিভাবেই আমি চাই, আমি নিরিবিলি মানুষ, নিরিবিলিভাবেই আমি পাবলিসিটি করে যাব। কেন এত দেরিতে ট্রেলার দিচ্ছেন, গান ছাড়লেন, আবার মানে অনেকটা ঢিলেমি মনে হচ্ছে আপনার? আপনি একটি আমার জন্মদিনে একটি উইশ করেছিলেন, মারুফের ঢিলে ঢালা ভাব, হয়তো এজন্যই। আচ্ছা, আমি মনে করি আমার দর্শকরা আমার জন্য ওয়েট করে। আমি মনে করি আমার দর্শকরা আমার যখনই দেব তখনই দেখবে। এ কারণেই আমি হয়তো আস্তে আস্তে করি, সুন্দর করে করি। দারুণ এক আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা থাকুক। অনেক ছবি না, বেশ কিছু ছবি রেমিটেন্স জোগাড় করেছে ইউএস কানাডার টেরিটরি থেকে। গ্রিন কার্ডের কতটুকু সম্ভাবনা আছে? ইনশাল্লাহ এটা তো ওনাদের নিয়েই বানানো, ওনারা যদি না দেখে তাহলে কার জন্য বানাইলাম? সো আপনি মূল টার্গেট অডিয়েন্স আপনার অনেক অংশ ওখানে, ওনারা বেশি কানেক্ট করতে পারবে। আজকে আপনি আমেরিকার যে রাস্তায় শুটিং করেছি সেটা হয়তো আপনি চিনবেন না, বাট নিউ ইয়র্কে যারা থাকে তারা বলেই দিতে পারবে এটা তো গ্র্যান্ড সেন্ট্রাল, এটা তো ভ্যান উইক, এটা তো লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে, রাইট? তো ওনারা বলতে পারবে আয় হায় এটা তো আমার গল্প, এভাবেই তো আমি এসেছি। কিছু না, সেদিন ওখানে একটা সংবাদ সম্মেলন করতে যাচ্ছিলাম, একটা নামকরা একটা রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্টে। যখন বললাম যে ছবির প্রিমিয়ার করব, এটাও গল্প, লোকটা ঝরঝর করে কেঁদে দিল এবং বলল ভাই আমি 4 বছর আমার বাপকে দেখি না। আচ্ছা, এটাই আমার গল্প। সো গ্রিন কার্ড করতে গিয়ে বা আপনার এই গল্পের রসদ আনতে গিয়ে সবচেয়ে করুণ বা ট্র্যাজিক গল্প কোন বাঙালির কাছ থেকে শুনেছেন, বা গল্পটা কি ছোট করে বলা যায়? বউ ছেড়ে চলে গেছে, গ্রিন কার্ড নাই এই জন্য। মানে ইউএস থেকে চলে গেছে? না, ওনার কাছে থেকে চলে গেছে। আচ্ছা, বলে গেছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি পসিবিলিটি দ্যাট ইউ আর গোয়িং টু গেট ইউর গ্রিন কার্ড অর তোমার অ্যাসাইলাম গ্র্যান্ট হবে, সো ইউ লিভ ইউর লাইফ, আই লিভ মাই লাইফ। বাচ্চা তুমি দেখো, আই হ্যাভ টু স্টার্ট অন, আমার লাইফে মুভ অন করতে হবে। এরকম দেখেছি আমি, শুনেছি আমি সবাইকে বলছি না, সবাই এরকম তা না,
যারা কষ্ট করছে অনেকে একসাথে থেকে কষ্ট করছে, অনেকে চলে যাচ্ছে, দেখেছি আমি, রাইট, শুনেছি আমি। সো বৌদের ওইভাবে ট্যাকেল দিয়ে গ্রিন কার্ড নিয়ে আপনি মেসেজ অনেক জামাইও চলে যায়, বলছি না যে শুধু বউ খারাপ, খারাপও বলছি না, তারও তার পয়েন্ট অফ ভিউ থেকেও হয়তো সে রাইট। শুনুন, পুরুষ মানুষটা যিনি মেল, সে হয়তো উবার চালাচ্ছে, সারা রাত উবার চালাচ্ছে, সকালবেলা ঘুমাচ্ছে, বউ চলে যাচ্ছে কাজে, বউ ফিরছে বিকালবেলা, স্বামী চলে যাচ্ছে কাজে, এটা লাইফ। বাচ্চাটার কি হচ্ছে? শুনলেই তো ভয় লাগছে। দিস ইজ লাইফ, দে আর লিভিং লাইক দিস। এরকম অনেক মানুষ আছে এভাবেই বেঁচে আছে, এরকম অনেক মানুষ